করিয়া এখানে কোনো টান আছে? না না টান নাই। তাইলে হরকত। এবং এইটাতে আরেকটা নিয়ম আছে, বলেন তো কি? গোল হা হা। গোল হা হা কি রে গয়, কি রে গয়? ঠিক করে গন, তাড়াতাড়ি গন। যে হুজুর গোলতা এর উপর যদি হইলে তা হয় না, এটা হ হয়ে যায়। হ্যাঁ, সাপটারে মাইরা হওয়াই দিলে ভিড়াইতে পারেন ভালাই, এর আগে আর ভিড়াইতে না। যে আমি একটু শুরু করে দিই, এরপরে বাজা বাজা করে ফেলাই। এটা হরকত প্লাস এখানে তাটা হা হয়ে যাবে। বলেন কি বলছি? তাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। কোন নিয়ম? এটা হচ্ছে ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব গুন্নাহ, এটা যে ওয়াজিব গুন্নাহ কিভাবে বুঝলেন? ওয়াজিব গুন্নাহ যে হরফের বামে নুনে বা মিমে তাসদীদ হলে তাকে ওয়াজিব গুন্নাহ বলে। হরফের বামে নাকি হরকতের বামে? সরি, হরকতের বামে। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। ওয়াজিব শব্দের অর্থ কি? ওয়াজিব মানে আবশ্যক। আর গুন্না মানে? গুনগুন। গুন্না মানে গুনগুন। তাহলে এই যে নাকের মধ্যে বাজাইলাম, এটার নাম কি? ওয়াজিব গুন্নাহ। ইন্না, এই যে না না বলে টান দিলাম, টানের মধ্যে কি? এটা না মানে এখানে এক আলিফ পর্যন্ত টানতে হবে, আর এটা হচ্ছে মানে মধ্যে তবাই। ইন্না নাহনু কোন নিয়ম? এটা হরকত হুজুর। হ্যাঁ, এটা হলো হরকত। এবং এটা কোন হা? এটা হচ্ছে হায়ের উত্তি। এই তো হইছে। ইন্না নাহ চাপ দিয়া কিন্তু, হ্যাঁ, নাহনু নুহইল। এই যে নুহইল, এখানে কোন নিয়ম? নুহইল, এটাও তো হরকত। এইটাও হরকত, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা, তাড়াতাড়ি, ঠিক আছে। ইন্না নাহনু নুহইল মাউতা। মাউর মধ্যে কি? মাউ, জবরের পরে ওয়াও আছে। জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মাউতা, তার মধ্যে কি? তা হচ্ছে খাড়া জবর, এর মধ্যে তো ভাই খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। কয় নং সূত্রের মধ্যে পাওয়া যাবে? এটা হুজুর 1 নং সূত্র। এই যে নিচের দিকে আছে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই
বলে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু কোন নিয়ম অন্নাক কফবা অন্নাক তুবু এটা হুজুরি হরকত মা মায়ের মধ্যে কি এটা কালিপ টান মধ্যে তবাই মধ্যে তবাই কারণ জবরের পরে আলিফ কয় নং সূত্রের মধ্যে আছে জবরের পরে এটা 1 নং সূত্র 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ মা কদ্দা কদ্দা কদ্দার মধ্যে কোন নিয়ম কফবা এটা তো হরকত এটা হলো হরকত কদ্দামু মুয়ের মধ্যে কি এটা মধ্যে তবাই মধ্যে তবাই পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন গোটা কোরআন কারিমে যত জায়গায় পেশের পরে ওয়াও সাকিন দেখবেন তত জায়গায় 5 আলিফ পরিমাণ টান দিবেন না না এক আলিফ এক আলিফ নি আচ্ছা ঠিক আছে ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আয়ের মধ্যে কি এটার মধ্যে তবাই এক আলিফ টান হ্যাঁ মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান কিভাবে বুঝলেন উপরে খাড়া জবর আচ্ছা উপরে খাড়া জবর এই জন্য মধ্যে তবে এক আলিফ পরিমাণ টান হয়েছে ঠিক আছে মানে আপনার নিয়ম ঠিক আছে কিন্তু বলেন তো কি বলছি কিন্তু কিন্তু মধ্যে বদল হবে এই তো ধরে ফেলছেন 5 নং সূত্রের মধ্যে চলে যান 7 পৃষ্ঠার মধ্যে আছে 5 নং সূত্রটা সেখানে কিন্তু লেখা আছে হামজার হরকতের মধ্যে বদল বলে হ্যাঁ দেখতে দেখা যাবে মধ্যে তবাইর মতোই যে ভুলটা আপনি একটু আগে করছেন দেখতে দেখা যাবে মধ্যে তবাইর মতোই হ্যাঁ কিন্তু মধ্যে তবাইয়ের মতো কিন্তু মধ্যে তবাই না জি কেন কেন কারণ হুজুর হামজার হরকতের মতকে মধ্যে বদল বলে এই দেখেন উমিনা বইয়ের মধ্যে দেখেন উমিনা পেশের পরে ওয়াও সাকিন তো এটা তো মধ্যে তবাই হয় ঠিক না উমিনা উয়ের মধ্যে কি উ মিনা উ মানে পেশ পেশের পরে ওয়াও সাকিন তো পেশের পরে ওয়াও সাকিন হইলে 1 নং সূত্রের মধ্যে পড়ে কিন্তু 1 নং সূত্র হবে না এজন্য কারণ হামজা এসে গেছে জি হুজুর আচ্ছা দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখেন ঈমানান জেরের পরে ইয়া সাকিন জেরের পরে ইয়া সাকিন হইলে কি হয় মদের হরফ জেরের পরে ইয়া সাকিন 1 নং সূত্রের মধ্যে পড়ছি না জেরের পরে ইয়া সাকিন এক আলিফ পরিমাণ টান মধ্যে তবাই কিন্তু এটা মধ্যে তবাই হবে না কি জন্য কারণ হুজুর হামজা আসছে তাই জি হুজুর বুঝেন নাই কেন কেন জি হুজুর যে হামজা আসছে হামজা আসছে এই জন্য যদি হামজার জায়গায় বা হইতো তাইলে মধ্যে তবাই হয়ে যাইতো হামজার জায়গায় যদি জিম হইতো মধ্যে তবাই হয়ে যাইতো এবার বুঝছেন জি হুজুর এরপর আরেকটা উদাহরণ দেখেন আমানা এইটাও মধ্যে তবাইর মতো খাড়া জবর আছে যেহেতু কিন্তু আমরা এটাকে মধ্যে বদল বলবো কেন হামজা আসছে হামজা আসছে তাই এবার বুঝছেন মধ্যে তবাই এবং মধ্যে বদলের মধ্যে যে পার্থক্যটা ধরতে পারছেন জি জি হুজুর মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া এবার বলেন তো আয়ের মধ্যে কোন নিয়ম হুজুর আমি তো লাইন হারাই ফেলছি আরেকবার বলেন এই জি যেই আয়াতটা একটু আগে পড়াইলাম মা কদ্দামু ওয়া আসারহুম হ্যাঁ হ্যাঁ এই আটা হচ্ছে মধ্যে বদল হ্যাঁ এটা হলো মধ্যে বদল কারণ খাড়া জবর আছে এবং হামজা আসছে তাই ওয়া সায়ের মধ্যে কি সা হচ্ছে মধ্যে তবাই জবরের পরে আলিফ এই জন্য এক আলিফ পরিমাণ টান দিবেন ওয়া র এর মধ্যে কোন নিয়ম র এটা হচ্ছে মোটা করে পড়তে হবে র এর উপর জবর আছে কয় নং সূত্রের মধ্যে আছে জানেননি র এর মধ্যে এটা হচ্ছে র এটা হলো 7 নং সূত্র 7 নং সূত্রের একেবারে নিচের দিকে যদি যান সেখানে লেখা আছে দেখেন র এর উপর জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করে পড়তে হয় মোটা করে পড়তে হয় মা কদ্দামু ওয়া আসার র মোটা হয়ে গেল র
জি ওয়া আসারহুম, এই হুমের মধ্যে কোন নিয়ম? হুম মিমের পরে মনে মেয়েটা করেন যে আমরা যদি এখানে দম ফালাইলাম, দম ফালাই দিলাম আর কি, জান জি বলেন এখন কি হ্যাঁ। হবে? দম ফালা দিলে যে কি হবে, হরকতে হবে। দম ফালাই দিলে হরকত, দম যদি না ফালাই তখন কি? তখন এই যে মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, এটা স্পষ্ট করে পড়তে হবে। মাশাআল্লাহ, যাক ভালোই তো উন্নতি হয়েছে, দেখা যায় প্যাস্টেজ বুঝেন ভালোই। তাইলে দম ফালাইলে হরকত, আর দম না ফালাইলে মিম সাকিনের ইজহার, তাই না? জি জি ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। পড়েন। ইন্না নাহনু এই ইন্না, নায়ের মধ্যে টান দেন, হ্যাঁ আবার। ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। এই ধরেছে, মাশাআল্লাহ। মাইক্রোফোন অফ করেন। وكل شيء أحصيناه في إمام মুবিন। ওয়াকুল্লা মাজেদা বলেন তো, ওয়াকুল্লার মধ্যে কোন নিয়ম? হরকত হুজুর। এটা হলো হরকত, কারণ কি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার পহেলা পৃষ্ঠার মধ্যে আছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এই জন্য এখানে কোনো টান নাই। ওয়াকুল্লা, ওয়াকুল্লা শাইইন, শাইইন, শাইয়ের মধ্যে কি? এটা ঈদগামের ইজহার। শাই, শাই, শাইয়ের মধ্যে কি সেটা বলছি, শুধু শাই। ছাই হরকত। শাই হরকত, কিন্তু একটু ঠিকঠাক করে কর না। জবরের বাম পাশে যজমলা, জবরের বাম পাশে যজমাল্লা ইয়া ও কি? হরফের লিন। হ্যাঁ, জবরের বাম পাশে যজমলা ইয়া, লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে তাড়াতাড়ি হয়। করে পড়িতে হয়। এই যে লিনের হরফটা, এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 4 নং। 4 নং সূত্রের মধ্যে। এই দেখেন, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজম ওয়ালা ইয়া, এগুলো সব লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? ওয়া কুল্লা শাইইন, ইনের মধ্যে কোন নিয়ম? এটা ঈদগামের ইজহার। এইটা ঈদগামের ইজহার বিললে কি রে কয়? ঈদগাম ফেলু কই? কি জানি কয় যে কি জানি কয়, কি কয়? দুই জবরের দুই জবর রে কি কয় এটা কোন? দুই জবর দুই জের দুই পেশকে, কথা কয় না রে। দুই জবর দুই জের দুই পেশকে, দুই জবর দুই জেরকে এই নুন সাকের রাহেন, আমি কইতেছি আমরা রে। এই 2 পৃষ্ঠা। হ্যাঁ, কি বলে আগে কোন? তানবিন কয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতন করতে হয়। আচ্ছা, এখন আসেন আমরা নুন সাকিনে যাই। কোন সাকিনে যামু? কথা কয় না, কোন সাকিনে যামু? নুন সাকিন। হ্যাঁ, নুন সাকিন। 9 নং সূত্র বাইর করেন। দেখেন 9 নং সূত্রের মধ্যে লেখা আছে নুন সাকিন অথবা দুই জবর দুই জের দুই পেশ, আছে না নাই? আছে আছে। তাহলে দেখেন, নুন সাকিন অথবা তানবিন, হয় নুন সাকিন থাকবে অথবা তানবিন থাকবে, যে কোনো একটা থাকবে। নুন সাকিন অথবা তানবিনের পরে এখানে দেখেন ইজহারের কয়টা হরফ আছে? 6টা। হামজা হাও, হাও খাও আইন গাইন, হামজা হাও, হাও খাও আইন গাইন, আছে না নাই?
আছে। এই 6টা হরফের মধ্যে প্রথম যে হরফটা, এই হরফটার নাম কি? হামজা। হামজা। এতক্ষণ লাগে কি লেগা? হামজা। এখন আসেন, গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন আছে অথবা তানবিন আছে, এগুলোর পরে যদি হামজা আইসা যায় তখন ওই নুন সাকিন অথবা তানবিনটাকে কেমনে পড়া লাগে? স্পষ্ট করে। স্পষ্ট কইরা। স্পষ্ট হইল বাংলা, আর আরবিতে বলা হয় কি? ইজহার। আরবিতে বলা হয় কি? ইজহার। 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 এখন আসেন কোরআন কারিমে যান। কোরআন কারিমে ধরেন, এই যে শাইইন, হামজার নিচে 2টা জের আছে না নাই? আছে। 2 জেরের পরে, 2 জের মানে তানবিনের কি? তো তানবিনের পরে কে আসলো? তানবিনের পরে হামজা আছে। হামজা আইছে। কারণ আলিফের মধ্যে জবর জের পেশ হইলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ কি হইয়া যায়? হামজা হয়ে যায়। তো এখানে তানবিনের পরে কে আসছে? হামজা। হামজা। হ্যাঁ, তো দেখেন আমরা একটু আগে পড়ছিলাম নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6টা হরফের কোনো একটা হরফ যদি আইসা যায় তখন ইজহার করে পড়তে হয়। একটু আগে না বলছেন, ঠিক নি? জি জি। তাহলে এটা এখন আপনি কি বলবেন? এটা নুন সাকিন অথবা তানবিনের কি বলবেন? ইজহার। এই তো হয়েছে, মাশাআল্লাহ। এই কথাটাই তো আমি আপনার জবান থেকে বের করার জন্য এতক্ষণ চেষ্টা করলাম। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي ছয়ের মধ্যে কি? হরফে লিন। ছয়ের মধ্যে হলো হরফে লিন। কিভাবে বুঝলেন? জবরের পাশে এই যে জবরের পাশে বলে, জবরের বাম পাশে জবরের বাম পাশে জজমলা জজমলা ইয়া। জজমলা ইয়া, এই জন্য এটা হরফে লিন হয়েছে। ছয়না। নায়ের মধ্যে কি? মধ্যে তো ভাই এক আলিফ পরিমাণ টান। ছয়নাহু ফি। ফি এর মধ্যে কি? ফির মধ্যে 3 আলিফ টান। 3 আলিফ পরিমাণ টান কেন দিবেন? মধ্যে মুত্তাসিল। আরে দাঁত মুখ ভেঙে যাইতেছে গা। 2 নং সূত্রের মধ্যে পড়ছিলাম, মুত্তাসিল না মুনফাসিল ঠিক করে কর না। 2 নং সূত্রের মধ্যে পড়ছিলাম মদের হরফের পরের হরফে পৃথক শব্দে। হ্যাঁ লম্বা হামজা হইতে 3 আলিফ টানিয়া। হ্যাঁ, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল বলে। হ্যাঁ, মুনফাসিল। এইবার দেখেন ফি, এখানে একটা মদের হরফ ইয়া আছে। তো মদের হরফের পরের হরফে আলাদা শব্দে, পৃথক শব্দে, ভিন্ন শব্দে হামজা আছে না নাই? আছে। জি এই আছে। হামজাটা কি লম্বা না খাড়ো? লম্বা। লম্বা। এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। মায়ের মধ্যে কোন নিয়ম? এক আলিফ টান। জবরের পরে আলিফ এক আলিফ পরিমাণ টান। ইমামিম, এখানে মিমের নিচে 2টা জের আছে না নাই? আছে। এখানে কোন নিয়ম? এরা ঈদগামের বাগুন্না। ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না। বাগুন্না মানে কি? গুন্না হবে। গুন্নার সহিত। হ্যাঁ, গুন্নার সহিত, মানে তানবিনের পরে মিম আসছে, মিম, এই জন্য ঈদগামে বাগুন্না হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। জি। এখন ইমামিম মুবিন, বিনের মধ্যে কি? এনে 3 আলিফ টান। 3 আলিফ টান। মধ্যে আরজি। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টান পড়িতে হয়। আবার কন্যা মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তাহাকে তাকে মধ্যে আরজি বলে। তাহাকে মধ্যে আরজি বলা হয়। এই দেখেন মদের হরফ হইল এখানে ইয়া,
ইয়াটার পরে আমরা নুনের মধ্যে এসে ওয়াকফ করছি, এই জন্য মধ্যে আরজি হয়ে গেছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। পড়েন তো। অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ফি ইমামিম মুবিন। আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা না? জি হুজুর, জি। আরে কিছু শুনি কিছু শুনি না। আচ্ছা বন্ধ রাখেন, মাইক্রোফোনটা অফ রাখেন। واضرب لهم مثلا أصحاب القرية। واضرب কোন নিয়ম? দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। কলকলা বায়ের মধ্যে কলকলা, কারণ বায়ের মধ্যে কি আছে? আরে বায়ের মধ্যে কি আছে যেটা জিজ্ঞাসা এটা কয় না। বায়ের মধ্যে যজম আছে। আমরা কলকলার হরফ পড়ছিলাম 5টা। কপ্তা বাজিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। রিবে 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 লাহুম, এখানে একটা মিম সাকিন আছে না নাই? আছে। বলেন এটা কোন নিয়ম? মিম সাকিনে, মিম সাকিনের ঈদগামে বাগুন্না। আবার ঈদগাম বাগুন্না পাইলেন কই? এটা কি নুন সাকিনের নিয়ম? বাগুন্না ইবো কই থেকে? পরে মিম হয়েছে, মিম। তো মিম সাকিনের পরে মিম হয়েছে ডাইরেক্ট শুধু ঈদগাম। কি বলবেন? ঈদগাম বলে যাবেন, আর কিছুই না। যে হুজুর ঈদগাম হইছে এখানে গুন্না হবে বাস। ওয়াউদরিবে লাহুম, এই যে নাকের মধ্যে বাজলাম এটাই গুন্না। হ্যাঁ, লাহুম মাসালান, এই লানের মধ্যে কোন নিয়ম? এটা যে তানবিন, তানবিনের আপনার তানবিনের হচ্ছে না, তানবিনের ইজহার। তানবিনের ইজহার, কারণ তানবিনের পরে কে আইছে? হামজা আইছে, হামজা আসছে, এই জন্য এটা ইজহার হয়ে গেছে। হামজা হাও, হাও খাও, আইন গাইন। হ্যাঁ। ওয়াউদরিবে লাহুম মাসালান আসহাবাল, আসওয়াদের উচ্চারণ কি মোটা না চিকন? চিকন। আরে এত ভুল করে লইব। সোয়াদের উচ্চারণ কি চিকন হয় না মোটা হয়? মোটা মোটা। হায়ের মধ্যে কত লিফ টান? কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে আসহাবাল, আসহাবাল কর, করয়াহ, করয়াহ। করের মধ্যে কোন নিয়ম? র মোটা হবে, করয়াহ, কারণ র সাকিন ডাইনে, র সাকিন ডাইনে জবর। এটা কয় নং সূত্র? এটা হচ্ছে 7 নম্বর। 7 নং সূত্রের মধ্যে আছে করিয়াহ। ইয়াহ, এর মধ্যে কোন নাম? ইয়াহ, এটা হচ্ছে আপনার যে হাজ, হামজা না হরকত। এটা হরকত, হরকত। করিয়া এখানে কোনো টান আছে? না না, টান নাই। তাইলে হরকত। এবং এইটাতে আরেকটা নিয়ম আছে, বলেন তো কি? গোল হা হা, গোল হা হা। কি রে গয়, কি রে গয়? ঠিক করে গন, তাড়াতাড়ি গন। যে হুজুর
যে হুজুর গোলতা এর উপর যদি হট হইলে তা হয় না, এটা হ হয়ে যায়। হ্যাঁ সাপটারে মাইরা হওয়াই দিলে ভিড়াইতে পারেন ভালাই, এর আগে আর ভিড়াইতে না। যে আমি একটু শুরু করে দিই এরপরে বাজা বাজা করে ফেলাই। এটা হরকত প্লাস এখানে তাটা হা হয়ে যাবে। বলেন কি বলছি? তাটা তাটা হা হয়ে যাবে। হ্যাঁ, কারণ গোলতার উপরে ওয়াকফ করলে গোলতা তা থাকে না, তা কি হয়ে যায়? হা হয়ে যায়। واضرب لهم مثلا أصحاب القرية। হ্যাঁ মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ নূরজাহান কই? আচ্ছা এখানে একটু কথা বলে রাখি, এখানে দেখেন করিয়াহ এরপর একটা ছোট্ট কইরা মিম আছে না নাই? আচ্ছা, এটাকে বলা হয় ওয়াকফে লাজেম, মানে এখানে ওয়াকফ করাটা জরুরি। ওয়াকফ যদি না করা হয় তাহলে অর্থের চেঞ্জ হয়ে যাবে, বিকৃতি ঘটা যাবে। এই জন্য বলা হয় ওয়াকফে লাজেম। লাজেম মানে আবশ্যক বা জরুরি, এই জায়গায় ওয়াকফ করাটা জরুরি, বুঝছেন? যে কোনো জায়গায় মিম দেখলে ওয়াকফ করতে হইব না? জি হুজুর, জি হুজুর, বিশেষ করে আয়াতের মাঝখানে। বিশেষ করে আয়াতের কি কথা কেন? হ্যাঁ আয়াতের মাঝখানে ছোট্ট এরকম মিম থাকতে পারে বিভিন্ন জায়গায়, এর অর্থ হলো লাজেম, এখানে ওয়াকফ করাটা জরুরি। আচ্ছা ওয়াকফ নিয়ে তো টেনশন করার দরকার নেই। ওয়াকফ নিয়ে আমরা একদিন কথা বলবো ইনশাল্লাহ। ওয়াকফের অনেকগুলো নিয়ম, তো এই জন্য আমি ওইটা দেখাই না। ওইটা দেখাইতে গেলে মাথা মুথা সব নষ্ট হয়ে যায়। এই জন্য মূল যেমন এই ওয়াকফে লাজেমটা, এটা মূল, এটা লাগবে। আরেকটা আছে ওই যে আপনার কি বলে মাঝখানে যে লামালিপ লা লা, হ্যাঁ লা মানে সেখানে ওয়াকফ করা যাবে না। এই দুইটা হলো মেইন। আরেকটা হলো এই যে শব্দের শেষে শেষে যে গোল্ডিমারি দেখেন না, হ্যাঁ এই সমস্ত জায়গায় ওয়াকফ করবেন, করাটা ভালো। মিলায়ও পড়া যায়। হ্যাঁ হ্যাঁ, যেখানে লাম আছে ছোট্ট করে সেখানে ওয়াকফ করবেন না, হ্যাঁ। আর যেখানে মিম আছে সেখানে ওয়াকফ করবেন। আর যেখানে গোল্ডিমারি আছে, মানে এই যে আয়াত শেষ গোল্ডিম আছে না, আয়াত নাম্বার লেখা, এখানে ওয়াকফ করাটা সুন্নাত, ভালো, হ্যাঁ ওয়াকফ করবেন। ও আমি এইটাই বললাম, তোয়া আছে, জিম আছে, কত কি আছে, ওগুলো এক একটা এক এক ধরন। কিছু কিছু জায়গায় লেখছে ওয়াকফ করা ভালো, কিছু কিছু জায়গায় লেখছে ওয়াকফ করা জায়েজ, আবার লেখছে ওয়াকফ না করাটা ভালো। তবে সেগুলো গুরুত্বপূর্ণ না। আপনি সেখানে ওয়াকফ করতেও পারেন, নাও করতে পারেন। এই জন্য সেগুলো মনে না রাখা, এই তিনটা মূল মনে রাখলে কি মোটামুটি অনেকটা ক্লিয়ার। কথা বুঝেন নাই? إذ جاءها المرسلون। ঈদের মধ্যে কোন নিয়ম? হরকত। যার মধ্যে কি? যার মধ্যে এখানে সাইড আলিফ টানে করতে হবে, বিয়ার পরে মদের হরফের পরে গোল একই শব্দে গোল হামজা আছে। মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা আসার কারণে 4 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। এই মদকে বলা হয় কোন মদ? নাম কি? মধ্যে মুত্তাসিল। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 2 নং সূত্রে আছে। এই তো ভালো হইছে, 2 নং সূত্রের মধ্যে এটা আছে। আচ্ছা এরপর দেখেন জাআহাল হাল হাল মুরসালুন। এই সালুনের মধ্যে কোন নিয়ম? সালুনের মধ্যে 3 আলিফ টানে, 3 আলিফ পরিমাণ টান। আর মুরের মধ্যে রটা মোটা হয়ে যাবে, এই তো। إذ جاءها المرسلون। হ্যাঁ মাইক্রোফোন অফ করেন। إذ أرسلنا إليهم 2 فكذبوهما। ঈদের মধ্যে কোন নিয়ম? এই যে হরকত। আর মধ্যে কোন নিয়ম? হ্যাঁ ঈদ আর সালনা। নায়ের মধ্যে কি? না 3 আলিফ টান,
মধ্যে মুনফাসিল। 3 আলিফ পরিমাণটার মধ্যে মুনফাসিল। 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরে হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িত তাকে মুনফাসিল বলে। হ্যাঁ, আরসালনা ইলাইহি ইলাই, লাইয়ের মধ্যে কি? হরফিলিন। লাইহি নাই, নাইয়ের মধ্যে আবার কি? নাইয়ের মধ্যেও কি হরফে? নাইয়ের মধ্যে হরফিলিন। মুসনাইনি ফাকাজ্জাবু, বুয়ের মধ্যে কি? এই তানবিন কই? তানবিন তো নাই ওই। বুয়ের মধ্যে কোন? বা ওয়াও পেশ বু। আবার কে ওয়াজিব গুন্না রে, বিপদে পড়লাম রে। ফাকাজ্জাবু, এখানে কি নুন আছে? আরে ফাকাজ্জা এটা হলো হরকত, আর বু হইল পেশের পরে ওয়াসাকিন। হ্যাঁ, এক আলিফ পরিমাণ টান। ফাকাজ্জাবু হুমা, মায়ের মধ্যে কি? মা এক আলিফ টান। এই তো হইছে। জবরের বাম পাশে ইয আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাজ্জাবুহুমা। পড়েন তো। ইয আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাজ্জাবুহুমা। শুনেন, প্রথমে ঈদ বলছেন না, এখানে ভুল হয়েছে। আপনি ই যে বলছেন, জিম মানে জালটাকে শক্ত বানায় ফেলছেন, এই জন্য ভুল হয়েছে। ঈদ বলেন, ঈদ। এই এখন হয়েছে ঈদ আরসালনা। আচ্ছা ঠিক আছে, গুড। মাইক্রোফোন অফ করেন। إذ أرسلنا إليه مثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। ফাআজ্জাজনা কোন নিয়ম? ফাআজ্জাজনা এটা হলো হরকত। ফাআজ, সুন্দর করে উচ্চারণ করেন। ফাআজ্জাজনা। ফাআজ্জাজনা। এই নায়ের মধ্যে কোন নিয়ম? জবরের পরে আলিফ। এক আলিফটার মধ্যে তবাই। জবরের পরে আলিফ। এই তো হইছে। ফাআজ্জাজনা বিসালিসিন, বিসা, ফায়ের মধ্যে কি? মধ্যে তবাই এক আলিফ টান, জবরের পরে আলিফ। বিসা, জবরের পরে আলিফ, এগুলা সব মধ্যে তবাই কয় আলিফ পরিমাণ টান হবে? এক আলিফ টান। বিসালিসিন, সিংয়ের মধ্যে কি? তানবিনের ইকফা। মাশাআল্লাহ, কারণ তানবিনের পরে কি আইছে? 15 হরফের একটা। 15 হরফের একটা, নাম কি? ফা। এই তো হইছে। বিসালিসিন ফাক, কয়ের মধ্যে কি? মধ্যে তবাই এক আলিফ টান, জবরের পরে আলিফ। কলু, লুয়ের মধ্যে কি? লুয়ের মধ্যে হচ্ছে মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল বলে দেখছেন না অবস্থাটা? না স্যার, মুনফাসিল। এটা ওই মদের হরফের পরের হরফে, মদের হরফের পৃথক শব্দে লম্বা হামজা হলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে মুনফাসিল বলে। এই তো। ফাকালু ইন্না, ইনের মধ্যে কি? ইন্না হলো ওয়াজিব গুন্না, সরি এখানে ইসে মধ্যে মুনফাসিল। মুনফাসিল তো হইছে, ঠিক আছে। প্রথমে ইনের মধ্যে কি? ইনের মধ্যে ইন্না, ওটা যে ওয়াজিব গুন্না হয়। ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে বামিমে তাসদিদ হইছে, এইজন্য ওয়াজিব গুন্না হয়ে গেল। হরকতের বামে নুনে বামিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এরপরে কি? এরপরেরটায় ইলাইকুম। ইন্না, এই নার মধ্যে কি? না হচ্ছে মধ্যে তবাই। আবার কয় মধ্যে তবাই? আরে
সরি মুনফাসিল মদে মুনফাসিল, কারণ মদের হরফের পরের হরফে পৃথক শব্দে। পৃথক শব্দের লম্বা হামজা শুনেন, আসছে। আমার কথা শেষ হইলে আপনি কথা বলবেন, তাইলে আর এলোমেলো হবে না। আমিও কথা বলি, আপনিও কথা বলেন, তাহলে কিন্তু দর্শকরা কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। ইন্না ইলাই, লাইয়ের মধ্যে কোন নিয়ম? হারফিলিন জবরের বাম পাশে, জবরের বাম পাশে জজমালাইয়া। ইলাইকুম। ইলাইকুম, কুমের মধ্যে কি? কুমার মধ্যে হচ্ছে মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের ইদগাম। এখানে গুন্না সহকারে, গুন্না সহকারে পড়তে হবে। ইলাইকুম মুর, রটা মোটা হবে। ইলাইকুম মুর, মুরের মধ্যে র মোটা হবে, কারণ র সাকিন ডাইনে কি আছে? পেস্ট আছে। ইলাইকুম মুরসালুন। এই সালুন, লুনের মধ্যে কি? নুনের মধ্যে মধ্যে আরজি। হ্যাঁ, মদের হরফের পর হরফে ওয়াকফ হয়েছে, এজন্য মধ্যে আরজি হয়েছে। ফাআজ্জাজনা বিসালিসিন فقالوا إنا إليكم مرسلون। মাইক্রোফোন অফ করেন। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। قالوا، قয়ের মধ্যে কোন নিয়ম? হুজুর একালিফ টান তবাই। আর লুয়ের মধ্যে কি? লুয়ের মধ্যে হইছে একালিফ টান তবাই। এইটাও একালি পরিমাণ টান তবাই। কলু মা, মায়ের মধ্যে কি? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল, কারণ মদের হরফের পরের হরফে পৃথক শব্দে যাইয়া লম্বা হামজা হইছে। হ্যাঁ, এই জন্য মধ্যে মুনফাসিল। আং, এখানে নুন সাকিনের ইকফা। আং তুমের মধ্যে তুমি মিম সাকিনের ইজহার। ইল্লার মধ্যে ইল্লা একালিফ টান তবাই। বাশারুম, রুমের মধ্যে হইছে তানফিনের ইদগমে বাগুন্না। মাশাআল্লাহ। বাশারুম মিসলুনা, এই নায়ের মধ্যে একালিফ টান তবাই। قالوا ما أنتم إلا بشر مثلنا। এখানে কিন্তু আপনারা ওয়াকফ করেন না, আমি এখন পড়ানোর স্বার্থে ওয়াকফ করলাম। এখানে একটা লা আছে না? জি জি। ওয়াকফ না করায় করবেন না। আচ্ছা ঠিক আছে, এখন এতটুকুন বলেন তো। কলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা وما أنزل الرحمن من شيء। ওয়ামা, মায়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল, কারণ মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসছে। আং, আঙের মধ্যে কোন নিয়ম? আং হচ্ছে নুন সাকিনের ইকফা। মাশাআল্লাহ। আং ঝালার র মোটা হবে না চিকন হবে? মোটা হবে। রহমা, মায়ের মধ্যে কোন নিয়ম? মায়ের মধ্যে একালিফ টান মধ্যে তবাই। রহমানু, মিনের মধ্যে কোন নিয়ম? মা নু হরতুত মা মিনের মধ্যে কোন নিয়ম? মিং
মিং মিং নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফা মিন শাইইন শাইইন ইন আং এবার মিলে পড়া যাবে যেহেতু লা আছে মানে এখানে ইকফা মানে দম ফালাইবেন না ঠিক আছে আচ্ছা দম যদি ফালাই একটা কথার কথা দম ফালাইলাম দম ফালাইলে কি হবে এখানে দম ফালাইলে স্পষ্ট হবে। দম ফালাইলেই আরে শাই কি হইলো বলেন মিং শাই ইন। আরে কথা বুঝে না রে বুঝে না জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ হইলে লিনের হরফ এটা। হ্যাঁ এটা এখন কর না কি কর খেয়াল করিনি। লিনের হরফ জবরের তো লিনের হরফ হইলে তাড়াতাড়ি হয় ঠিক আছে কিন্তু আমি তো এখানে ওয়াকফ করলাম তাহলে কি হবে ওয়াকফ করলে আরে লিনের হ্যাঁ এইটাই তো লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে লিন হয়ে যায় না ওয়ামা আনজালার রহমানু মিন শাই ঠিক না মাইক্রোফোন অফ করেন ইন আনতুম ইল্লা তাকযিবুন ইনের মধ্যে কোন নিয়ম ইনের মধ্যে কোন নিয়ম নুন সাকিনের ইজহার। এই তো হইছে নুন সাকিনের ইজহার এরপরে আং এখানে নুন সাকিনের ইকফা। মাশাআল্লাহ আং তুমের মধ্যে মিম সাকিনের ইজহার। আরে বাপ রে বাপ সব দিয়ে একদম ফাটায় পড়ে লাইতেছে আং তুম ইল্লার মধ্যে কি উপরে পড়ে আলিফ মধ্যে তবে এক লিখতাম তাকযিবুন এই বুনের মধ্যে কি মধ্যে আর জি তিন লিখতাম। মাশাআল্লাহ ইন আনতুম ইল্লা তাকযিবুন পড়েন তো ইন আনতুম ইল্লা তাকযিবুন। এই তো হইছে মাশাআল্লাহ মাইক্রোফোন অফ করেন